ধর্মরাজ যে কন্যা দেখেছিলাম ঘাটে দেখেছিলাম তাপসী করার ঘাটে সে কন্যা কিভাবে আসিল এই কন্যা এই যে দেবতার নগর আনার কারণ জানো তুমি? কি কারণ আছে? সকল দেবের মন শান্তি নয়। তবে ধর্মরাজ যে দেবতা হয়ে 3 যুগের অধিকারে সে হইতে পারে মন শান্তি নয়। তুমি নৃত্যা করো মামা গিয়েছে মাতিয়া কোন খালের নর্তিন মামা এনেছে হরিয়া। আমার নাম নারদ। আমি মামি দুর্গাকে পাবো। মামি এই যে মামা কোন খালের নদী নিয়ে এসেছে।
মামি কে? ও মামি কে? বাইরে বাইরে কে আছে? এই যে আমি নারদ। ও নারদ? হ্যাঁ। কি আমার কথা আছে যে ওখানে আমার বাড়ি এসেছি? ও আমি কেন আসলাম জানো মামি? জানো? বড় দুঃখের কথা। আমার দুঃখের কথা আছে, খুলে না বললে আমি কি বলবো? যদি কানে বললে আগুন লেগে যাবে শরীরে মামি। হ্যাঁ আগুন লেগে যাবে। बहुत खुशी की बात है। सोनी और नीतीश, सोनी और नीतीश नन्हे मुन्ने बालक है, दोनों मिलाकर 100 रुपया से दान फरमाते ही माँ बिसरी से निवेदन है किसी तरह बालक दान पुण्य करते रही और सदा के लिए पढ़ते फूलते रहे। धन्यवाद। ও মানে তাহলে ঘুরে বলে যা কেমন কথা বলছে বলবো? আমার বলার হিংসা করে না মামি। কেন? এত দুঃখের কথা। দুঃখ আছে, দুঃখের নিবারণ সে কি দুঃখ হবে জানো? কি দুঃখ আছে? হে মা মেরে জানো না, জানো নাই আমার আছে মানিক যুগের অধিকারী সে হলে দয়ালে মান করে সুন্দর। অধিকারী সে দেবতা হলে জানিলাম করে যে দেবতা হয়ে 3 যুগের অধিকারী সে দেবতা হলে আনলো করে সুন্দরী। পুরোপুরি হতে পারে না। না না আর জানো আর কি বলবো? তোরা খেয়ে মামি দিয়েছে মাটিয়া মামা গিয়েছে মাতিয়া মাতিয়া কোন খানের নটিন সুন্দর এনেছে হরিয়া। আমি সোনার তো এই যে আমি ভ্রমণ করতে 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 এই যে শিব মামার কাছে চলে গেলাম। আচ্ছা যে দেখলাম এক সুন্দরী কন্যা এই যে নটিন মামার পাঞ্জরে বসে আছে। না 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 এগুলা কথা মিথ্যা কথা আছে, এই কথা হতে পারে না। সত্যি বলছি মামি গো, সত্যি বলছি। চল দেখা চলো দেখি তোর কি শাসন। তবে চলো মামি গো, তাড়াতাড়ি চল দেখি। চল আয় চল এবার। হ্যালো তবে আয়
এই যে মামা কি করে ফেলেছে চোখে দেখো মামি। আরে তাই দেখবো আমি। এদিকে আসো, আমি তাকে দেখাচ্ছি। আরে চল দেখি। আয়। ও মামি, এ নায়ক, ওই যে মামা বসায় আছে দেখো সামনে। ঠিক আছে, দেখতে তো পাচ্ছি না, বসে আছে। তার পাঞ্জরে ভালো করে দেখো মামি। আচ্ছা, ঠিক আছে দেখছি। আগে তো গালি দিব, তারপরে কোনো কথা বলবো। হ্যাঁ, আগে গালি দিব আমি। ও মামি, হ্যাঁ, পাগল হয়ে গেছে পাগল। একটা গালি দিচ্ছি না বাকি, হ্যাঁ, পুরো ভাঙো রাখে। এই যে বুড়া ভাঙুরাকে গাল দিবি না, হ্যাঁ, তবে দাও। দিব গালি তো। ওরা ভাঙোরা নাচিনি দেখিয়া বুড়া পাগল হলো। ওরা ভাঙোরা ভাগনা তোরা খাইলে ওরা কি আছে মাতিয়া কথা করে নাচি বুড়া চলে আজকে পাগল তুমি হয়েছো নাকি? আমি পাগল হইনি, তুমি পাগল হয়েছো। না কে? শুধু তুমি আমি শুধু নয়। গঙ্গা দুর্গা সাথে কথা কান্না চিনি দিয়ে এসেছো, কথা কান্না চিনি। আরে না গাড়ি করছো না, এই তো তুমি। আমি না চিনি। চিরদিন তুমি হাসতে খেলতে আমার কাছে থাকছে না। আমার রাগ হয়ে গেছে, মনে রাগ। আরে রাগ কিসে? কথা কান্না চিনি দিয়ে এসেছো, কোথায় আছে না চিনি দেখি। দেখো, শুধু শুধু আমি তুমি। ওই দেখো তো কেউ চিনি নাই। নাই। ওখানে দেখা যাবে, দেখাও। দেখা যাবে। দেখো। তিন দিকের অধিকারী না চিনি দিয়ে এসেছে। না না না, পুরো ভাঙোলা। দুর্গা তুমি আর আমি। তুমি আর আমি। হ্যাঁ, আমি আর তুমি। এটা জানো না? না। এটা জানো না? কোনো ধরনের পরে নারী সেবা দেওয়া হলে হারিবার সময় যাবে কেউ ঘরে। জন ঘর যাবে, আমার কাছে তো নয়। নাই, ওর কাছে নাই। নয়। ভয় করতে হবে না, যখন আমি আছি এই জন্য তাই তোমার সকল কার্য হবে। না চিনি নাই। না। আমি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি না। नीतीश कुमार जाट কি বলছো তুমি? गांव जोडंगा का निवासी है, छोटे मोटे बालक है। उन्होंने भी अपने पावन हाथों से 20 रुपया से दान फरमाते हैं। माँ बिसरी से निवेदन है कि बालक इसी को दान पुण्य करते रहे और बढ़ते फूलते रहे। কি এটা না চিনি? শোনো না চিনি? হিন্দি বাবা না ছিল নাকি? Oh,
মানুষা রাত্রিকালে বিবাহ হলো চাম্পালি নগরে রাত্রি রাস্তা দিল যারা বিশ্ব হরে ও সেই কোটটা তাহলে বলে যাও খুলে বলে যাবে তুমি খালি কুহু রাত্রি হালো রাস্তায় না বলে ও গায়ে পেছনে বাসা দিল না মানুষা আচ্ছা আমি কি চাচ্ছি আর কি চাচ্ছে নাকি আগে তো বুঝলো মানে কি নাতিনি আছে শুনেছ না কি বিপদ কত বড় কষ্ট দিয়েছে তুমি বলছে কোনখানে বন্যাশ্রী আর কি সে বলছে
না না দিতে আসতে দিতে হবে না, তার বিচার হবে। हेलो, তুমি এমন লোক जिस व्यक्ति का मोबाइल खो गया हो तो मोबाइल मिल चुके हैं, आश्रम में आकर मोबाइल ले जा सकते हैं। जिस भाई का मोबाइल गिर गया है, खो गया है, और आप अपना ध्यान से देख लीजिए किनका मोबाइल है, और पता लगने के बाद मोबाइल हम लोग पार्टी में रख लेते हैं। अभी समय आने के बाद आप आइएगा, मोबाइल मिल जाएगा। धन्यवाद। সেই তেমন তুমি যে এমন যেমন বাবা দেহ প্রাণধন আপনার হইব রাশি রাশি মা সব হবে, সব বিচার হবে। আপনার পুত্রী আমার সঙ্গে এত অপরাধ করেছে মা। অপরাধ করে ফেলেছে না, হ্যাঁ তাহলে তার বিচার আমি করব, অবশ্য করব। নারদ, হ্যাঁ মামি বলো। নারদ, হ্যাঁ ওই যে পদ্মা কোথায় আছে? তাকে পদ্মা? হ্যাঁ, এই যে পর্দা মহলে হবে, নিজের মহলে, নিজের মহলে হবে। নিজের মহলে আছে, কিন্তু আমার কাছে নিয়ে আসবে। ও এই যে পর্দা দিদিকে ডেকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, কেন মামি? নিয়ে এনে তার বিচার করবো আমি। ও তবে বিচার হবে। হ্যাঁ, তবে ঠিক আছে মামি, আমি পর্দা দিদিকে ডাকতে যাই। ঠিক আছে, যা। মামির ওই কথা নারদ তখন পাঠাতে নিকটে নারদ চলো। তুমি কে? চিনতে পারো না? না, এত নজর মোটা হয়ে গেছে, আমাকে চিনতে পারো না? অসম্মানের কথা। ও পদ্মাতে, এই যে আমি নারদ। ও নারদা, নমস্কার দাদা গো। হ্যাঁ নমস্কার পেয়েছি পদ্মাতে, তবে কথা রয়েছে পদ্মাতে। কি কথা রয়েছে দাদা গো? এই যে মানি দুর্গা, এই যে ডেকেছে আমাকে? হ্যাঁ দাদা, বলো। পূজা খেতে গেলাম দাদা চম্পাই নগরে। হ্যাঁ হেমো তাল নইয়ে মারলো চান্দ আমার মস্তকে পড়ে। আর তাহার লাগিয়া আমার গায়ে আছে জ্বর, আমি যাইতে না পারবো, আমি সাভায় কিভাবে যাবে? যখন গায়ে জ্বর আছে, ওষুধ খাচ্ছে, কিভাবে যাবে? ও কি বললা? পূজা খেতে গিয়েছিলাম চম্পাই নগর। আহাই, হ্যাঁ হেমতাল নিয়ে মারিল চান্দ মস্তকের উপর না। হ্যাঁ, হেমতাল নিয়ে মারিল চান্দ মস্তকের উপর, তাহারও লাগিয়া আমার গায়ে আছে জোর। হইতে পারে আর না যাইতে পারবো আমি সাভারও ভিতর। হে দাদা গো, ও দিদি, ভালো দাদা গো, সত্যি বলছো? আমি সত্যি বলছি দাদা গো, মিথ্যা বলছো না? মিথ্যা বলবো না, দাদার সঙ্গে কোনোদিন মিথ্যা বলবো আমি? আমার মনে হয় না কি গায়ে জোর আছে।
আছি দাদা গো। আছে তো? আছি দাদা। নিশ্চয় পূজা খেতে গিয়েছিলা? হ্যাঁ আমি গিয়েছিলাম না। হইতে পারে, সময় উনট পুনট হইতে পারে, সেজন্য জোর হয়ে গেছে। তবে যাক, দেখি আমি মামিকে যে বলে, ও মামি, এ নারদ কই কই পদ্মা কই? কে কই? পদ্মা পদ্মা। এ পদ্মার কথা শুনেছ? কি? হ্যাঁ? এই যে পদ্মায় আসতে পারবে না। কেন আসতে পারবে না? কেন আসতে পারবে না? এই যে পদ্মা দিদিকে অসুখ হয়ে গেছে, অসুখ। অসুখ হয়ে কিছু হয় যাকে আসতে হবে, মা ডাকছে ওকে। ও বোখার জানে কোনটা ধরেছে পদ্মা দিদিকে? এমন করে ধরেছে। ওই ম্যালেরিয়া ধরেছে, টাইফয়েড, টাইফয়েড। ও টাইফয়েড। 14টা ইঞ্জেকশন লিখেছে। ও 14টা ইঞ্জেকশন নিয়েছে। হ্যাঁ। তারপরে ছুটে না। তবে কিভাবে আসবে? তাহলে এক কাম করে আসবে না, হ্যাঁ, তখন কার্তিককে ডেকে নিয়ে আয়। কার্তিকে আমার দ্বারাই হলো না। না এই যে কার্তিককে নিয়ে আসতে হবে। তারাই হলো না, কার্তিককে ডেকে নিয়ে আয়। আমাকে তো মানতে হবে কথাটা। যখনই আমার দ্বারাই হলো না, তো আমি কেনে মাথাটা খারাপ করব? তবে যাক মামি, এই যে আমি কার্তিক দাদাকে ডাক দিচ্ছি। ডেকে নিয়ে আয়। ও কার্তিক দাদা, আয়, আয়। কেন নারদ দাস? এ, কোথায় ছিলেন? এই যে আমি পাঠশালায় চলে গিয়েছি। খাওয়া দাওয়া করে নি? হ্যাঁ, খিদা লাগেনি? ওই যে এটা বলিটা একটু কম লাগছে তো, ওই জন্য আমি পুজ করলাম। খেয়েছো কি খাইনি? না আমি খাইনি ওখানে। তো তবে চলো, এই যে মামি ডেকেছে, এই যে মাই আপনার ডেকেছে, এই আমার মা ডেকেছে। হে দুর্গা মা ডেকেছে। কেন নারদ দাস? আমি কিভাবে বলতে পারবো কেন ডেকেছে? তুই ছেলেবার, এই যে তোমার মা, আমি কিভাবে বলবো কেন ডেকেছে? তবে চলো নারদ দাস। আচ্ছা এই যে চলো। যাই। নমস্কার। নমস্কার পেয়েছি কার্তিক। বলে মা, হ্যাঁ কার্তিক, এই যে আমি স্কুল গিয়েছিলাম পাঠশালায়, আমি খাওয়া দাওয়া করিনি। এই যে আমাকে এই যে সবার ভিতরে ডাকার কারণ, তার কারণ আছে আরে কার্তিক, ওখানে যা, ছুটে পড়, কোথায় আছে পদ্মা, তাকে নিয়ে আসবি। আর যদি না আসে, তার হাত পা ভেঙে জোর করে আমার সামনে নিয়ে আয়। মা দুর্গা, হ্যাঁ, এই যে আপনার কথা শুনে আমার শরীর স্থির থাকে না। ঠিক আছে। কোথায় পদ্মা? সেই কলে হয়, মনে হয়, ঝরে হয়। এই যে আমি তাকে করে আপনার। ঠিক আছে কার্তিক, যা। ওকে যাই কার্তিক রে, যাহাই কার্তিক পদ্মা রাগাছে, ওকে যাহাই কার্তিক রে।
এই যে আমাকে চিনতে পারো না? না, না বললে কিভাবে চিনবো আমি? এই যে আমি কার্তিক। ও কার্তিক দা, হ্যাঁ, নমস্কার দাদা গো। বলেছি নমস্কার। আসার কি কারণ হয়েছে দাদা? আসার কারণ রয়েছে এই যে মা দুর্গা আপনাকে সভার ভিতর। দাদা গো, বলো পদ্মাবন। আমাকে অনেক জোর আছে জানো, কিভাবে জোর আছে আপনাকে আমি বলছি দাদা গো। বলো তুমি। পূজা খেতে গিয়েছিলাম দাদা চম্পাই নগরে, তার মারলো চান্দা আমার মস্তক এই কাণ্ড খবর আপনার হেমতাল মস্তকের উপর। হে তাহার লাগিয়া আছে আমার গায়ে জ্বর, আমি যাইতে না পারবো, আমি সাভার ভিতর। পদ্মা দিলে হে বালো, যখন গায়ে জ্বর আছে তুমি যেতে পারবা না, সভার ভিতর যেতে পারবা না। না আমি সত্যি বলছি দাদা গো, মিথ্যা বলবো না। ওরে পদ্মা দিলে হে দাদা গো, এই নারদ গাছে যখন এই যে মিথ্যা কথা বলে তুমি ফিরত করে দিয়েছ, এই যে তুমি জানো আমি কার। না গো দাদা না, কোনোদিন আমি দাদার সঙ্গে আমি মিথ্যা কথা বলবো না দাদা গো। এই সব কথা আমি শুনতে না দাদা, আমার জোর আছে দাদা গো। পাই না পদ্মারি। এই যে মাটোকে লাটো ভাঙবি না। মারিলাম ফাটোকে লাট ভাঙবি আজ বলে কথা দিদি তুমি বলো গায়ে আছে গায়ে দেখি এই ভালো থাকে। তোমার গায়ে তো নিরগঙ্গার জল আছে, তুমি এই কার্তিকের সামনে তুমি মিথ্যা কথা বলেছ। বলো। আমি যাব না দাদা, যাবি না? মায়ের কাছে আমি যাব না। যাবি না? না আমি যাইতে পারবো না তোমাকে আমি দাদা, আপনাকে সরল ধরে বলছি দাদা গো, আমি মায়ের কাছে যাবো না। আমি না দাদা, আমি যাবো না, মায়ের কাছে যাবো না দাদা গো। পদ্মা, এই যে দাদা আমাকে বলবা করো না দাদা গো। মা বলেছে না আসলে ওকে জোর পূর্বক বন্দি করে সভা। আমি যাবো না দাদা। আমি কিছু শুনবো আমাকে বলো না দাদা গো, আপনাকে সরল ধরে বলছি দাদা। দাদা আমি যাবো না, মায়ের কাছে যাবো না দাদা গো। দাদা আপনাকে সরল ধরে বলছি দাদা, আমি যাইতে পারবো না দাদা গো। তোমার চরণ ধরলে আমি শুনতে চাই না। তোমাকে এই মুহূর্তে আমি সভার ভিতরে। দাদা আমার কথা শুনো দাদা, আমি যাইতে পারবো না, আমার গায়ে অনেক জোর আছে দাদা গো, মায়ের কাছে যাবো না আমি। এই যে তুমি কার্তিকের সামনে সাক্ষাৎ তুমি মিথ্যা কথা বলে যাচ্ছ। না, না দাদা, এরকম করো না, আমি যাবো না দাদা গো। পদ্মা, এই ভালো দাদা, আর কিছু আমি শুনতে চাই না। তোমাকে জোর পূর্বক করে আমি না! দাদা, আমাকে ছিঁড়ে দাও দাদা গো, দাদা
আমি মায়ের কাছে যাবো না দাদা গো। দাদা আমি আপনার বোন, মায়ের কাছে আমাকে নিয়ে যাও না দাদা গো। এই যে আমার মায়ের আগে তোমাকে আমি কুড়ামতি ছাড়বো না। খেয়ে দাদা গো। নমস্কার মা গো। নমস্কার পেয়েছি। এই দাদা আমাকে বন্দি করে নিয়ে এসেছে। বন্দি করার তো কাম করলি, কি কারণ বলছি মা গো? আচ্ছা একটা কথা বল, তোর গায়ে জ্বর আছে, সত্যি কথা বলে যাচ্ছিস? এই সত্যি বলছি মা গো। হ্যাঁ তুই কি করবো, ডাক্তার মাগাবো নাকি? হ্যাঁ বাইরে মাগাবো নাকি? এ মা গো, দেখি কত জ্বর আছে। কই রে, কই জ্বর? মা ওখানে হাসিই ফুটছে, আর মায়ের কাছে আসতে ভয় লাগছে। কেন তো মা আছে? ভয়? মা তো মা আছে না, মায়ের সঙ্গে আসলে তো গ্রহ তো করতে হবে আমাকে না। আরে মিথ্যা কথা কেন বলছিস? আমি কি বলবো মা, কি কারণ দেখেছি মা গো, আমাকে খুলে বলো মা। তবে মা, ভগো মা, আমাকে আদেশ দাও দাও। ঠিক আছে, আমি পাঠশালায় যাবো। যা। দেখতে পাচ্ছিস কে এটা? এটা কে আমি চিনতে পারি না মা গো। এই কে? কি মা চিনতে পারে না? এই যে লারনাথ আমার স্বামী কিশোর প্রধান, সত্যি কথা বলছে না? আমি সত্যি বলছি, দেবদাসিয়া মিথ্যা বলে না। কি বলছে? তোর নাগবার স্বামীকে খেয়েছে? না মা, আমার না কোনোদিন মানুষ ধরে খায়নি মা গো। মা, রাতের ভূত কোনোদিন বাড়িতে শুনে না। হ্যাঁ তোর না খাইনি? না মা গো, সাবধানে কথা বলবি। আমি সাবধানী কথা বলছি মা গো। এ নারদ, হ্যাঁ এদিকে আয় তো। यार ना मैंने खाई नहीं और ये ऐसे से बैठा दी। ও यार ना खाली सुनो মা, হে মা সে তো নয় কমবে। আমাকে চেঙ্গরি কানি করে বিখান করে ফেলে না। আমাকে বলেছো মাগো কানি ভাতার শাড়ি, তুমি কেন আছো মাগো বেগনা বাবা? কানি করি চিনারি লজ্জা লাগে না বলতে? লজ্জা নাই কিছুটি? লজ্জা আমাকে লাগবে না। মা হলে কি হবে? বলি আহা মনা গো না যায় করবো ধোরা মিঠা দোষী বাবা দেব বলা আমার নাক না খায় কোনদিন মানুষ ধরিয়া মিথ্যা দোষ দিচ্ছে কন্যা দেবপুরা। এই নারে হ্যাঁ মিথ্যা কথা এই বলছি।
চিনারি বলছে এক নম্বর চিনারি আছে লজ্জা বলতে নাই কিছু এ শুনো এই জানিস কি করছে হ্যাঁ ছি 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 কি করছে জানিস এই শুনো আমি বল দেখে শুনো কেন মরেছে প্রাণপতি মরিল বলিয়ার বেটা মরিবে পাবে মিঠা দর্শ দিতে পারো দেব কইয়া দিতে মরিল বলিয়ার বেটা হরিণের বাপে মিথ্যা দোষ দিছে কন্যা দেব রাশিতে না এগুলা কোনো কি বলছে আমি সত্যি বলো মাগো, সত্যি বলে যাচ্ছিস তো হ্যাঁ সত্যি বলে যাচ্ছে মিথ্যা তো দিচ্ছে মিথ্যা তো দিচ্ছে পূজার জন্য তুই এরকম করছিস পূজার জন্য এ যে কানি জানো হে বত হলা খালিয়া পুরা হলে আমি মা করবো না কি করবো কি করবো বলে মাগো কান্তা তার ছাড়ি তুমি কেন আছো মাগো আসিরা কি বলো নিচে পাতা তারি তুমি হলে বলতা আমি মা বুঝবো না আমাকে বলছিস ভেঙে বাতারি তুই বাবা এসে গিয়েছে বাবার সামনে না এরকম কথা কেন বলছে কি কি হবে বলো বাবা মা তাহলে কি হবে আমাকে মারবে তোমরা দাঁড়াও দেখো দুর্গা মা বেটির সঙ্গে এই যে ঝঞ্ঝট তকরার করলে হবে না, যে উচিত তাই কাজ করতে হবে। মহারাজ এই যে পদ্মা বলছে যে আমার নাম জীবনে মানুষ ধরে খায় না, না কিন্তু আমি বলছি এই 36 কোটি পদ্মাকে নাম স্মরণ করতে বলবো। গৌ মমতা ভালো পিতা করো তুমি বলে যাচ্ছ কি পিতা, আমার নাম কোনোদিন মানুষকে ধরে খাইয়েছে না। বাবা গো তুমি পরীক্ষা দাও। ঠিক আছে বাবা আমি একাই কি করে 36 কোটি নাচকে স্মরণ করব স্মরণ করো। ঠিক আছে বাবা স্মরণ করো দেখি মা, এখানে থাকো আমি স্মরণ করব। আচ্ছা ঠিক আছে স্মরণ করো। দেখি মা পদ্মার সত্যি আছে কি মিথ্যা তাই দেখি। জাতি দেখা যাবে। বসো দুর্গা, তুমিও বসো এখানে।
भगत जी आप यहाँ आइए आसन में। Ano,